যুব সমাজ মিলে জোট, ভুলে সব ভোট। এই সব বাড়িতে সবাইকে বলে হ্যালো দাদা কেমন আছো? সবাইকে ভুলে সব ভোট। মা বোনেরা মিলে জোট, ভুলে সব ভোট। যুব সমাজ মিলে জোট, ভুলে সব ভোট। ভোট দেবেন কোনখানে? ফুলের মাঝখানে এই আসন্ন 29 এপ্রিল ভোট। দেখুন, কালকে যে ঘোষণাপত্র মানে সংকল্পপত্র জারি হয়েছে, এটা মানে এই রাজ্যে কোনো আইন কানুন বলে কিছু নেই। আপনারা জানেন যে অনুপ্রবেশকারী এটা একটা খুব বড় বিষয়। আমাদের সরকার এসে এটা প্রথমত এটা বন্ধ করবে, যত রকম কারাপশন বন্ধ হবে, কাটপানি সেখান থেকে মানুষের উপরে সঙ্গে পুরো ব্যাপারটাকে এখানে স্তব্ধ করে রেখেছে জনজীবনকে, এবং মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এখান থেকে লোকজন পালিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা চলে গেছে, যারা কাজ করে তারা চলে গেছে। তো এই জায়গাগুলো পুরো বন্ধ হবে। আমরা আইন শৃঙ্খলাকে সব থেকে বেশি প্রাধান্য দেব, মহিলাদের সুরক্ষাকে সব থেকে বেশি প্রাধান্য দেব, নারী শক্তি যে দুর্গা বাহিনী যারা রয়েছে তারা যেন সমাজে মাথা উঁচু করে থাকতে পারে, তাদের উপর কোনো রকম আঘাত না নেমে আসে। সঙ্গে তাদের যে 33% রিজার্ভেশন একমাত্র বিজেপি দিতে পারে, এটা সব স্তরে চালু হবে। সরকারি কর্মচারীদের জন্য আমরা যে সংকল্প করেছি, তারা যে বিভিন্ন কোর্টে এতদিন দৌড়িয়েছে, স্যাট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট অব্দি, তারপরেও তাদের কোনো সুরাহা হয়নি। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, তারপরেও তারা এখনো দিয়ে কিন্তু ঠিকমতো পাননি। যতটা পাওয়ার কথা ছিল তার মধ্যে 25% দেওয়ার কথা ছিল, সেটাও এখনো দিয়ে উঠতে পারেনি সরকার। তো সেই জায়গাটাকে আমরা আশ্বাস দিচ্ছি যে শুধু সেটা হবে না, 7th পে কমিশন এনে তাদের মধ্যে পুরো বলতে পারেন যে আমরা খুব শিগগিরই তাদেরকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা অন্যান্য রাজ্য সরকার যারা সমহারে দিয়ে দিচ্ছে সেই ব্যবস্থাটা চালু হবে। এবং সকলের জন্য, ইভেন কি যারা পেনশনভোগী আছেন তাদের জন্য হবে 1 কোটি মানে বেকার যুবক যুবতীদের জন্য এমপ্লয়মেন্টের অপরচুনিটি হবে। সেটা সরকারি স্তরে হতে পারে, বিভিন্ন বেসরকারি স্তরে হতে পারে, এবং যতদিন না পর্যন্ত একটা যুবক যুবতী তারা সেই চাকরি বাকরি পেয়ে নিজে স্বচ্ছন্দ হতে পারছেন, ততদিন তাদের 3000 টাকা করে দেওয়া হবে, যাতে অ্যাটলিস্ট তাদের একটা খরচা তারা নিজেদের চালাতে পারেন। এবং এই প্রকল্প আমাদের জারি থাকবে। উত্তরবঙ্গের প্রতি একটা বিশেষ নজর দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে জানেন যে চা শিল্প একটা খুব বড় শিল্প। এই চা সুন্দরী না কি সুন্দরী আমি জানি না, পুরো রাজ্য সরকার এটাকে নষ্ট করে রেখেছে। এইটাকে আবার পুনরুজ্জীবন করা হবে, এবং এখানে মানে যেটা টি ইন্ডাস্ট্রি, এটার সঙ্গে টি ট্যুরিজম, এটাকে আবার প্রাধান্য দিয়ে এটাকে এমনভাবে সুন্দরভাবে সাজানো হবে। প্লাস উত্তরবঙ্গ নিয়ে অনেক ঘোষণা হয়েছে, আপনারা দেখেছেন যে উত্তরবঙ্গ নিয়ে নতুন হসপিটাল বা নতুন যে IIT IIM এরকম মানে আন্তর্জাতিক মানের যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোকে ডেভেলপ করা হবে। এরপরে যেটা আমরা বলতে পারি যে আয়ুষ্মান ভারত সহ আরো যে কেন্দ্রীয় প্রকল্প যেটা রাজ্যে ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয় না, বিশেষ করে আয়ুষ্মান ভারতের জন্য চিকিৎসা ব্যবস্থা এত বেহাল, শুধু এই রাজ্যেই নয়, তারা বাইরের রাজ্যে যদি কোনো রকম স্বাস্থ্য সহায়তার দরকার হয় তারা সবটা পেতে পারে। এছাড়াও বিভিন্নভাবে ইন্ডাস্ট্রি এখানে স্থাপন করা হবে, এবং আগামী 5 বছরে আমাদের যে স্বপ্ন ছিল যে সোনার বাংলা, সেই সোনার বাংলাকে কিন্তু আমরা ধরে নিয়ে যাব। আর বারবার করে বললাম, এই যে যত রাজ্যে সব থেকে বড় আশ্বাসন হচ্ছে যত রকম কারাপশন 15 বছর ধরে হয়েছে, এর পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে, এবং প্রত্যেকটি তোলাবাজকে তার উপযুক্ত শাস্তি পেতে হবে, এবং মানুষ নির্ভয়ে থাকতে পারবে। সত্যিকারের একটা সুশাসন বলতে যা বোঝায়, যেটা মোদিজি বলেছেন
মোদিজির গ্যারান্টি, সেটা ইমপ্লিমেন্টেড হবে এবং সবটা সাথ সবটা বিকাশ। এই যে হিন্দু মুসলিম বা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে বিভাজন, এটা সত্যিকারের বিজেপি সরকারই একমাত্র যে দিতে পারে, যে একটা সমান অধিকার সকলের এবং পিছিয়ে পড়া মানুষের জন্য যাতে অত্যন্ত ভালো কিছু করা যায় এবং তারা যাতে আর পিছিয়ে পড়া না থাকে, তারা যেন সমাজে অনেক সামাজিকভাবে এগিয়ে আসে, এই সংকল্প নিয়ে আমাদের আগামী দিনের 5 বছরের সরকার এগিয়ে যাবে।